হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমুড়ার ত্রিধারা মিলন মন্দিরের ট্যুর। তো আমি আজ জানি আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, বাট আমি এই ফার্স্ট টাইম গেলাম। তো গিয়ে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম, ভাবলাম আমার মতো হয়তো অনেকেই যায়নি এখনও, তো তাদের দেখলে হয়তো ভালো লাগবে, আর যারা গিয়েছেন তাদেরও দেখলে অবশ্যই ভালো লাগবে। আর আমি চাইবো সবাই একবার হলেও গিয়ে ঘুরে আসুন, কারণ খুবই অপূর্ব আর খুব সুন্দর একটা মন্দির। এরকম সুন্দর দর্শনীয় স্থান আমি এর আগে কখনো দেখিনি। তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। এই যে রাধা গোবিন্দর মূর্তি, আর এই যে দেখুন পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, নিখুঁত কারুকার্য মায়ের মূর্তি। আর প্রত্যেকটা মূর্তি আর প্রত্যেকটা মন্দিরের ভেতরের যে কারুকার্য নকশা, সেগুলো এতটাই সুন্দর যে দেখলে চোখ জুড়িয়েই যায়, মনে হয় দেখতেই থাকি। এদিকে আমার বাবা প্রণাম করছে, বাবারও একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো এবার আমি মন্দিরের কিছু কিছু ভিডিও নিয়েছি মূর্তিগুলোর আর পুরো মন্দিরে। তো এই যে পুরো একটা বড় ডাইনিংয়ের মতো আছে, মানে একটা আটচালার মতো আছে। তো খুব বড় মন্দিরটা, আর মন্দিরের যে পাঁচিলগুলো সেগুলোতেও খুব সুন্দর কারুকার্য করা আছে, আর বিভিন্ন দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার ছোট্ট মেয়েটা এত বড় এত সুন্দর মন্দিরে এসে এত লোকজন দেখে তার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে পুরো দেওয়ালে এইভাবে প্রত্যেকটা ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের বিশেষ করে বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে, আর এগুলো দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই মন্দির, ওই যে ওদিকে মন্দির, আর মন্দির প্রাঙ্গণটা কিন্তু অনেক অনেক বড়, আর এখানে অনেক কিছুর ব্যবস্থাও আছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি, আমাদের খিদে পেয়ে গিয়েছে, আমরা একটু কিছু খাবার জন্য বেরিয়েছি বাইরে। এই যে এভাবে বিভিন্ন রকমের স্টল বসে, এরা প্রত্যেক দিন বসে, যেহেতু ওই মন্দিরে প্রত্যেক দিনই প্রায় লোকজনের ভিড় লেগেই থাকে, তো এদেরও 2 পয়সা রোজগার হয়। খুব ভালো হয়েছে বিষয়টা। তো আমরা খেয়েছিলাম এই পকোড়া, এটা হচ্ছে যে কুলতা শাকের পকোড়া, আর এটা খুব ভালো খেতে হয়েছিল। তাই জন্য তো আমি তো গাড়িতে বসেছিলাম, বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, আর আমাকে বাবা খাবারটা এনে দিল। তো তখন আমি বাবাকে বললাম এটা কিসের বড়া ছিল, বাবা বললো যে কুলতা শাকের বড়া। তো আমি ভাবলাম যাই গিয়ে দেখে আসি, কারণ আমি ফার্স্ট টাইম এই বড়াটা খেলাম। তো গিয়ে আমি দিদির সাথে কথাও বললাম। তো খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারাও গেলে অবশ্যই এই দিদির কাছে খাবেন, মাত্র 5 টাকা দাম। এটা খুব টেস্টি আর খুব হেলদিও। তো এবার আমরা মন্দিরে ফিরে যাব, কারণ সেখানে আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি। আর এই যে আরতির সময় এই মূর্তিগুলো এইভাবে ঘুরতে থাকে, এটা খুবই সুন্দর। যিনি বানিয়েছেন এই মন্দির, তার তার বুদ্ধিমত্তা এবং তার যে চিন্তাভাবনা ভগবানকে নিয়ে, সেটা সত্যি অতুলনীয়। এবং অবশ্যই খুব বড় মাপের আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সামনে হচ্ছে যে ঠাকুরের মন্দিরটা বেশ উঁচু করে করা হয়েছে, মানুষজন থাকতে পারে না মন্দিরে, সবাই নিচে থাকতে পারবে মন্দির প্রাঙ্গণে, কারণ ওই জন্য মন্দিরটা উঁচু করে করা হয়েছে, যাতে সবাই নিচে দাঁড়িয়ে আরতি দেখতে পারে। আর মন্দিরের ঠিক সামনে একটা আটচালা করা হয়েছে, যেখানে এইসব আরতি হচ্ছে, ওই কীর্তন হচ্ছে, তো ভগবানকে উদ্দেশ্য করে। তো খুব ভালো লাগছিল। এখানে হাত ধোয়ার জন্য কল আছে, সমস্ত কিছুর সুব্যবস্থা আছে, বাথরুমও আছে। তো এই যে মন্দিরের পাশে শিব মন্দির আছে, আর রাম মন্দিরও আছে। আমার মেয়েও ওখানে মেয়েকে আরতি কীর্তন হচ্ছিল, যেখানে বসে
খুব সুন্দর ধাবা বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এই যে খুবই সুন্দর জায়গাটা ছিল। দাদা খুব সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায়, সত্যিই খুব সুন্দর জায়গাটা। আর এখানে বাইরে বসার জায়গা আছে এইভাবে, কি বলবো, এটা কুঁড়ে ঘরের মতো করা আছে। তো কাপলদের জন্য খুব ভালো, ফ্যামিলি গেলেও খুব ভালো। তো আমরা একটা ঘরে বাবা গিয়ে বসে পড়েছিল, আমরা ওখানে খাবো বলে বসেছিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কী রকম। বাট আমরা ওখানে খেতে পারিনি, কারণ এই যে একটু একটু ফাঁক আছে, এগুলো দিয়ে মানে হাওয়া ঢুকছিলো, খুব ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তাই আমরা ঠিক করলাম যে না, আমরা ভেতরে গিয়েই বসি, আর বাচ্চাটাও আছে তো ঠান্ডা লেগে যাবে। তো ভেতরটা আরও সুন্দর, একটা খুব বড় ঝর্ণা আছে। ঝর্ণাটা দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল। তো এইবার আমরা ভেতরে চলে যাচ্ছি। তো ভেতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। এই যে ঝর্ণাটা, আমার মেয়ে তো মামার কোলেই ঘুরেছে, খুব মজা হয়েছে ওর। আর বাচ্চাদেরকে বাইরে নিয়ে বেরোলে বাচ্চাদের সত্যিই খুব ভালো লাগে। অনেকেই বলে বাচ্চারা বাইরে ঘুরে কী বুঝবে বা কিছু, বাট আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে একটু একটু বেরোনো দরকার। আমি তো বেরোই। আর এই যে আমরা শীতকালে সন্ধেবেলা একদম গরম গরম স্যুপ খাচ্ছি, আর এটা খুব ভালো লাগছিলো স্যুপটা। এখানের খাবার দাবারের কোয়ালিটিও একদম দারুণ, সব কিছুই খুব ভালো। আমরা পেট পুড়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই যে আমাদের খাবার দাবার চলে এসছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মেয়েটা একটু ওই রেস্টুরেন্টের ভেতরেই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখে নিল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর মামার কোলে একটু মজা করলো, রাধে রাধে শিখেছে ওখানে। তো মামা শেখাচ্ছে রাধে রাধে বলতে, ও রাধে রাধে বলছে। খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো মতোভাবে উপভোগ করলাম। প্ল্যান হলো, তো আমরা সেই জন্য সন্ধ্যেবেলা বিকেলবেলা বেরিয়ে পড়লাম, সন্ধ্যেবেলায় গেলাম। ভাবলাম যে সন্ধ্যেবেলা যাবো, সবাই তো দিনের বেলা যাই দেখেছি। তো সন্ধ্যেবেলা গিয়ে যে এত সুন্দর আরতি দেখতে শুনতে পাবো, মানে আমি ভাবিনি, কল্পনার বাইরে ছিল। ভগবান চাইলে সব কিছু জীবনে ভালোই হতে পারে। আর ভগবান থাকলে, ভগবানের কাছে না গিয়ে কোনো উপায় নেই। সাডেন প্ল্যান আমরা গেলাম, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। আর তারপর আসার পথে এত সুন্দর একটা জায়গায় দাদা আবার খাওয়াতে নিয়ে এলো, সেই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, সবাই একবার হলেও ঘুরে আসবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই। ছবিগুলো শেয়ার করলাম, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।